ফেনী দাগনভূঞার বন্যা কবলিত কিছু অংশ ঘুরে ঘুরে যা দেখলাম। যে স্রোত পানি এই বাড়িটা মানে টিকবে না, কি বলেন? টিকবে? যে স্রোত পানি আরো বাড়তেছে। স্রোত পানি এই বাড়ির 1 কোমর পানি, এই বাড়িতে 1 কোমর পানি। ওটা আরেকটা গাড়ি না, সুন্না ফাউন্ডেশনের আরেকটা গাড়ি মনে হয়, আর সুন্না ফাউন্ডেশন গাড়ি। পানি নেই, পিছন দিয়ে এটা ভিডিও করি। পানি রাস্তার মধ্যে, মেন রাস্তায় 1 ফুট পানি। কই যাইবো দাগনভূঞা? দাগনভূঞা যাইবো না কেউ। মেন রাস্তার মধ্যে ভেতরে 1 ফুট পানি উঠবে না, ভেতরে মেন রাস্তা যেহেতু এই পানি, ভেতরে কি 1 ফুট পানি উঠবে?
ঘর বাড়ির মায়ায়, গবাদি পশুর মায়া, হ্যাঁ, গলা পর্যন্ত পানি উঠছে, তারপরেও কিন্তু তারা আশ্রয় কেন্দ্রস্থলে যাওয়ার মানে ইচ্ছা পোষণ না, তারা সে তাদের বাড়ি ঘরেই থাকতে চায়। এই অবস্থা। এই ট্রাক্টর, এটা না, ট্রাক্টর ছাড়া এই প্রত্যন্ত অঞ্চলে কোনো গাড়ি ঢোকানো সম্ভব না। এই শুধু ট্রাক্টর ঘোরা, পানি কানায় কানায়। যতটুকু এই পিক আপ বলেন, ট্রাক বলেন, কোনোটাই ঢোকা সম্ভব না যদি ট্রাক্টর না ঢোকে। এই দেখেন, এই যে বাসায় এখনো লোকজন আছে, বাসায় কিন্তু 1 হাঁটু পানি, তারপরে লোকজন কিন্তু আশ্রয় স্থলে যাচ্ছে না। একটাই কারণ, তারা তাদের প্রিয় বাড়িঘর থেকে যেতে চায় না। আমার ফেরির যে পরিমাণ খাদ্য স্টক ছিল আগামী 4 মাস খাদ্য ব্যস্ত, কিন্তু ফেরির ভিতরে বাজারে খুব সমান পানি হওয়ার কারণে সব খাদ্য পানিতে ডুবে গেছে, পচে গেছে, যার কারণে আমার ফেরির মানুষ খাদ্য সংকটে ভুগতেছে। নগদ টাকা কোনো লাভ হচ্ছে না, নগদ টাকা আমাদের কাছে আছে, খাবার কিনতে পারতেছি না, মোবাইল আছে তুলতে পারতেছি না, ব্যাংক থেকে তুলতে পারতেছি না, কারণ খাবার নাই। আমাদের জন্য তেল, চাল, তারপরে আপনার পেঁয়াজ, শুকনো খাবার, এগুলো খুব জরুরি। এগুলো কেউ আমাদের জন্য ত্রাণ হিসেবে বাড়াতে পারে, বিক্রি করার জন্য আনতে পারে। আপনি কিনতেও প্রস্তুত, ত্রাণ নিতেও প্রস্তুত। বিরাট বাজারে 1 কেজি মুড়ির দাম আপনার 70 টাকা। সে মুড়ি এখন কিছু দোকানদার আছে 170 টাকা, 60 টাকা, 30 টাকা বিক্রি করতেছে, যার কারণে সাধারণ মানুষ কিনতে পারতেছে না। এখন কেনার জন্য টাকা আছে কিন্তু জিনিস পাচ্ছে না। একটা গ্যাস সিলিন্ডারের জন্য বকতেছে, একটা গ্যাস সিলিন্ডারের দাম আপনার 1300-1400 টাকা, সেটা বিক্রি করতেছে 4000-5000 টাকা, 2500-2600 টাকা। সেগুলো এখন নাই। টাকা আছে, মানুষ রান্না করে খাইতে পারতেছে না, শুকনো খাবারও পাচ্ছে না। দিতেছে এবং দাগনভূঞাবাসী যার যার সমর্থ আছে তারা মেহনত করতেছে এবং দাগনভূঞার বিভিন্ন অঞ্চলে বিশেষ করে আত্মীয় ফাউন্ডেশন বা বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন স্বেচ্ছাসেবক দলের আলহামদুলিল্লাহ মেহনত করতেছে। বিভিন্ন জায়গায় আমরা ত্রাণ দিতেছি, যেখানে যোগাযোগ হয়তো হচ্ছে না বা আমাদের সাথে যোগাযোগ করতেছে না, এই ভিডিও হয়তো আমরা দিতে পারি না, তাই ওদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। এবং সাথে সাথে বিভিন্ন অঞ্চলে যাই বলেছিলাম যে ভাই নাম্বার দিয়ে আসছি, যোগাযোগ করে গাড়ি নিয়ে আপনারা দাগনভূঞা থেকে ত্রাণ নিয়ে যান, বিশেষ করে আত্মীয় ফাউন্ডেশন থেকে ত্রাণ নিয়ে যান বা অন্যান্য সংগঠনেরা তার ত্রাণ দিতেছে। ইনশাআল্লাহ ভূঁইয়ার জন্য ত্রাণ নিয়ে আসতেছেন অথবা অন্যান্য জায়গাতে ত্রাণ নিয়ে আসতেছেন। বিশেষ করে যেমন দাগনভূঞা শহরে যারা আছে আলহামদুলিল্লাহ আশ্রয় কেন্দ্র, এরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে, এদেরকে দেওয়া হচ্ছে। এবং বিশেষ করে দাগনভূঞার গ্রাম সাইড গুলা, বিশেষ করে যেমন রঘুনাথপুর, সিন্দুরপুর, রাজাপুর এবং আরো যেগুলো গ্রাম সাইড আছে, ওই গ্রাম সাইডে অনেকেই খানা পাচ্ছে না। তো বিশেষ করে যে সমস্ত ভাইরা ত্রাণ নিয়ে আসেন, চেষ্টা করেন ভিতরে যাওয়ার জন্য। যদি ভিতরে না পারেন, অন্তপক্ষে যে সমস্ত জায়গায় দাগনভূঞাতে স্বেচ্ছাসেবী কর্মীরা আছে ওদের কাছে পৌঁছান, ওরা ইনশাল্লাহ পৌঁছাবার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে।